জানা ছিল না তোমরা এমন বেঈমান। শৈলেন, আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করলে তার ফল কিন্তু ভালো হবে না। শৈল তুই তোমার ছেলেকে ডেকে জিজ্ঞেস করো কার অনুমতিতে দেবকে বাড়িতে নিয়ে এলো। আজ ভোরের ফ্লাইটে ওর দার্জিলিং যাবার কথা। কেন কেন তাকে বাড়িতে নিয়ে এলো? দাদু ভাই নাকি বাড়িতে আসবার জন্য কান্নাকাটি করছিল। তোমরা চাও না আমার ছেলে 10 জনের একজন? চুপ কর, তুই চুপ কর বাবা, ভগবান সাক্ষী। আমি তোমাদের সাবধান করে দিচ্ছি বাবা, আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করলে তার ফল কিন্তু ভালো হবে না। তেলে চুলে খাওয়াচ্ছি, চার তলা বাড়িতে বাস করাচ্ছি, তবু তোমাদের মন কিন্তু পাচ্ছি না। বলিস না, করিস হইল অমন করে তুই বলিস না বাবা। তুই কি আমার সেই হইল এর আগে যে বলেছিল আমার মা বাবাকে যে অবহেলা করবে চাকরি আর যে ঘর করুক এই শৈলের গাঙ্গুলি করবে না? হ্যাঁ 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 বলেছিলাম। বলো সাক্ষী করে বলো তো কি কি অবহেলা করেছে বলবো? তোমাদের ফুল পাকা ধানে বই দিয়েছে, জবাব দাও। জবাব? তোমরা হচ্ছ অকৃতজ্ঞ বেঈমান। সুরমাই সংসারে আসবার পর থেকে এই সংসারে স্ত্রী বৃদ্ধি ঘটেছে, নইলে তোমাদের ছিলটা কি? ক্যারারিগিরি করে কোন জিনিসটা করতে পেরেছো? অশ্রদ্ধা রাজভোগের চেয়ে শ্রদ্ধার সাকন্য ঢের বেশি কাম্য আমার। ঘি ভাতের চেয়ে নুন ভাত আমার কাছে বেশি ইষ্ট। সুরমা তোমাদের অশ্রদ্ধা করে, এই কথাটা বলতে তোমার বিবেক মনুষ্যত্ব চিৎকার করে উঠলো না? দাদু ভাইকে কি অতদূর না পাঠালে নয় খোকা। সকাল থেকে কেঁদে কেঁদে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। দেখ না বাবা, বৌমাকে একটিবার বলে। এই তুমি আমার ছেলের ভবিষ্যৎটাকে একের ঝরঝরে করে দিলে। শৈল, তোমরা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। আমার সন্তানের জন্য আমার কোনো মানে নেই, এ কথা ভাবলে কি করে? আশ্চর্য তোমাদের মনোবৃত্তি। আমি তো বলছি না বাবা, আমি বলছিলাম এখানে কোনো ভালো স্কুল যদি। যা বলেছো আর কোনোদিন ও কথা মুখ দিয়ে উচ্চারণ করার চেষ্টা করো না। এবারে ভাত যদি খেতে চাও আমাদের কোনো কাজে লাগ গলত আসবে না। যার সবাইকে তোমার সুখের মুখ দেখেছো, যার বদলতে গাড়ি চড়ে গঙ্গে নাইতে যাচ্ছ, তাকে তো তোমরা কি চোখে দেখো তা আমার জানতে এতটুকু বাকি নেই মা। তবে একটা কথা মনে রেখো মা, তুমি স্নেহ করলে অপর পক্ষ তোমাকে শ্রদ্ধা করবে। ও জিনিস কখনো একতরফা হয় না বা একতরফা হয় না। তোর যা খুশি তুই তাই বল খোকা। আমি শুধু ভগবানের কাছে বলে রাখছি। বাহ, বাড়ি আমার শিক্ষিত ছেলে। বাহ, এই না হলো সন্তান। ছেলে আমাদের মহা সুখী রেখেছে, শান্তি একেবারে তেলের মতো গড়িয়ে পড়ছে। শুধু তুমি কেন দুঃখ পাচ্ছ? অদৃষ্টের উপরে কারণ তো হাত নেই। জানি, সে কথা আমিও জানি নুরুর মা। শুধু দুঃখ রইল ছেলে আমাদের উঠতে বসতে খেতে শুতে বুঝিয়ে দিচ্ছে বইয়ের ভাগ্যে তোমাদের কপালে ফিরেছে। বইয়ের হুকুম মেনে না চললে কপালে তোমাদের অনেক দুর্ভোগ আছে। চলো না আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। কোথায় যাব নুরুর মা? অবসর প্রাপ্ত কেরানি বিকল্প কোন পথ? সারা জীবনে কলম পিষেছি, যোগ বিয়োগ অঙ্ক মিলিয়েছি, শুধু নিজের জীবনের অঙ্কটা মেলাতে পারলাম না। শুধু নিজের জীবনের অঙ্কটা মেলাতে পারলাম না।
চারিদিকে অবিরাম চলছে শুধু ভাঙার খেলা। যৌথ পরিবার ভাঙছে, ছেলেরা স্কুল কলেজের চেয়ার টেবিল ভাঙছে, নাবালক ছেলেমেয়েরা বাক্স ভাঙে ওই ছিনিমায় লাগ দিচ্ছে, রাজনৈতিক দাদারা দল ভাঙছে, ওই স্ত্রী ভাঙছে স্বামীর বিশ্বাস। You are a naughty boy. সত্যি বলছি বাবা, সেদিন বুঝে ফেললেন এখন তোমাকে বিয়ে দেওয়া যায়? যাই বুঝি। সেই চেষ্টা করে দেখবো নাকি একবার? দেখতে পারো, তবে আমি বাজি ধরে বলতে পারি এখনো তোমার লাভলি বেকার আছে। লোভ লাগছে তাই না? দাঁড়াও দাঁড়াও, তোমার বন্ধুকে আমি আজই সব কথা বলে দেবো। আমি ভয় করি না, চাচ্ছিলাম ছেলেরা জানে তোমার উপর কিঞ্চিত দুর্বলতা আছে আমার। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, তোমার এই মনমাতাটা সৌন্দর্য। এই ছাড়ো ছাড়ো, আহা কেউ দেখে ফেলবে তো, ছাড়ো না। দেখো আমি পরোয়া করি না। এই শতাব্দীর এই 50 দশকের যুব মানুষ বাহ বলে হারি হা 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 আমি রাস্কেল, আপনি আপনি কে? এই সমাজের জীবন্ত পাপ, নীতি জ্ঞানহীন একটা নরপশু, একটা বিবাহিতা নারী অবচেতন মনে অমন্ত স্পৃহাকে সুড়ি দিয়ে ঘর ভাঙ্গার উপক্রম করছো নরপশু। বেরে যাও এখান থেকে, নইলে আমি এমন শিক্ষা দেবো। শিক্ষা দেবে আমাকে? আমার নাম নীলকণ্ঠ। এই সমাজের বিষ আমি গন্ডোজ পরিমাণ করেছি। তলা ফুটো এই সমাজ তরণীতে উশৃঙ্খলতার নোনা জল ঢুকে তুমি নাকি সন্তানের জননী? জননী শব্দের অর্থটা কি জানো মা? What is the meaning of জননী? ছোট লোকটাকে গায়ে হাত দিতে হবে না, আমি চলে যাচ্ছি। যাবার বেলায় একটা কথা তোমাকে বলে যাচ্ছি, দেবানন্দের মা হতে পারবে, তুমি দেবানন্দের মা হতে পারবে, বিবেকানন্দের জননী হতে পারবে না। কথাটা মনে রেখো দুজনে। ইচ্ছে হচ্ছিল ঘরে দুঃখা লাগিয়ে দিই। লেট মি গো। চলো চলো কোনো ভালো হোটেলে যাই। মাথাটা বড্ড ধরেছে, একটু বিয়ার না খেলে মাথাটা ছাড়বে না। ঠিক আছে চলো। অনুগ্রহ করে আমাকে একটা ব্যবস্থা করে দিন দাদা, নইলে যে আমাকে উপোস করে মরতে হবে। আমি আপনাকে বিরক্ত করতে আসতাম না দাদা, ওই চন্দ্রিমা বলল বলে। দেখো অনন্ত, একবার নয় দুবার নয়, এই তিনবার তোমাকে আমি চাকরির ব্যবস্থা করে দিয়েছি। এক বছর উপর কোথাও তুমি টিকতে পারলে। ওরা আমাকে ইলিগাল কাজ করতে বলে দাদা। চুপ করো পদার্থ, যাদের পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, নেই মাথা গোজার রাস্তা না, তাদের আবার লিগাল আর ইলিগালের প্রশ্ন। তোমার দারিদ্র আমি কেন? ভগবান এসো তোমার দারিদ্র বোঝাতে পারবে। আপনার ফার্মে না হয় আমার একটা ব্যবস্থা করে দিন দাদা। আমার ফার্মে তোমার মতো মহাপুরুষের চাকরি, তুমি আর নরে তুমি হচ্ছে ঘনজন্মা মহাপুরুষ। আদর্শ সাধুতা সত্যবাদিতা তোমাদের জীবনের মূল মন্ত্র। এখন আদর্শ ধুয়ে ধুয়ে জল খাও কি, আমার কিছুই করার নেই। আজ দুদিন ধরে আমরা উপবাসী। দয়া করে আমাকে দয়া করে আপনি দিন।
দয়া করে আমাকে গোটা 20 টাকা আপনি দিন দাদা। তোমার কাছে বোন বিয়ে দিচ্ছি বলে চোরের দায় ধরা পড়েনি দাদা, যে অপদার্থ বিয়ে করে ভরণ পোষণ করতে পারে না, তার গলায় দড়ি দিয়ে মরা উচিত। দাদা 20 টাকা কেন? তোমাকে আমি 20টা পয়সাও দেবো না। চাল ভেজালের যোগ সৎ পথে থাকলে 12-14 বছরে আপনি লক্ষ্যপতি হতে পারতেন না দাদা। এই কুচ্ছের নোংরা পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না। অনন্ত, এই দুর্বিশ্ব দারিদ্রের বোঝা বরণ করবার চেয়ে ওই চলন্ত গাড়ির তলায় শেষ করে দেব আমার দুঃখের জীবন। হে পতিতা ধরিত্রী, তোমার সন্তানদের সঙ্গে আমি আপোষ করে চলতে পারলাম না। বিদায় বিদায়। এ কি করলি হতভাগা? এভাবে চলন্ত গাড়ির তলায় অনন্ত, অনন্ত। তোমার ভাই আমার মাকে যা নয় তাই বলে অপমান করেছে। মা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেছে। সুরমা, আমার মা নাকি তোমাদের সংসারে আগুন ধরাতে এসেছে। আমার মায়ের মুখে নাকি বিষ। মা নাকি তোমাদের সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। এইসব কথা শুনে মা। কে কে বলেছে? আমি জানতে চাই সুরমা, কারা তোমার স্পর্ধা যে আমার মাকে আজে বাজে কথা বলে? আমি বলেছি দাদা। ধরে চন্দ্রিমা তোমার বোন, তাকে সাহায্য করো না করে সে বুঝবে তুমি। বাহিরের লোক এখানে নাক গলাতে কেন আসবে? আমার মা নাকি বাইরের লোক। আমি তোকে সাবধান করে দিচ্ছি না রে। এবারে ভাত যদি খেতে চাস আজে বাজে কথা একদম বলবি না। মাকে আমি যে দেবীর মতো শ্রদ্ধা করি। মাকে না দাদা, মাকে নয়, বলো শাশুড়ি মাতাকে। মাকে তো রাধুনি করে জির পোস্টে পাকাপাকি বহল করে দিয়েছো দাদা। সত্যি দাদা, তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সত্যি সত্যি তুমি মহাপুরুষ। এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা দাদা। কোনো কথা নয়। এতদিন ব্যথায় আমি বর্ষে গিয়ে ঢেলেছি। তোর যেখানে খুশি সেখানে তুই চলে যা। দুষ্ট বলদের চেয়ে শূন্য গোয়াল ঢের ভালো। বেইমান ভাই থাকাচ্ছে না থাকে বৌদি, বিয়ে করেছি আজ 15 বছর। এই 15 বছরের মধ্যে একটা দিনেও ওকে কি সাথে থাকতে দিয়েছে? অথচ আমার এই সৌভাগ্যের পিছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম। দাদা বেহায়ের মতো এখন এখানে দাঁড়িয়ে আছে। আমাকে কেউ অমন কথা বলে আমি গলায় দড়ি দিতাম। নির্লজ্জ আমি অনেক দেখেছি, কিন্তু তোমার মতো বেহায়া আমি একটিও দেখিনি। আমি চলে যাচ্ছি দাদা। আমি চলে যাচ্ছি। তোমার কাছে সত্যি আমি কৃতজ্ঞ দাদা। আজ তুমি দূরে সরে দিলেও একদিন তুমি আমাকে সত্যি ভালোবাসতে দাদা। নরেন, আমার সেই ছোট্টবেলার দাদা হারিয়ে গেছে ধন ঐশ্বর্যের অন্তরালে। অর্থের নিচে চাপা পড়ে গেছে তার শেষীর মন। এই পৃথিবীর কোণে কোণে আর আমি তাকে খুঁজে পাবো না দাদা। আর আমি আর যাবে কোথায়? সন্ধ্যাবেলা ঠিক ঘুরে আসবে। বাইরের রূপটা একবার দেখে আসো। এই আমার মতো কেউ আর রাজভোগ নিয়ে বসে নেই। অসৎ পথে বেঁচে থাকতে আমি চাই না। এই একটি পা নিয়ে আমি হকারি করতে বেরোবো, তাতে আমার কোনো লজ্জা নেই। কিন্তু
অমন করে? তোমাকে তোমাকে? তাই বুঝি? নতুন দেখছো? আমাকে বুঝি তুমি নতুন দেখছো? সকালে বাড়ি থেকে তুমি বের হলে ময়লা শাড়ি পরে আর ফিরে এলে রাজ রানীর বেশে। আমার খুব ভয় করছে চন্দ্রা। একটু আগে পল্টু এসেছিল টাকার বান্ডিল নিয়ে, আমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। পিতৃমাতৃহীন ভাইকেও যে আমি ক্ষমা করিনি। তুমিও কি পল্টুর মতো? আমার টাকার কোনো কালিমা নেই। জানো আজ আমি একটা চাকরি পেয়েছি। 2 মাসের অ্যাডভান্স টাকা এনেছি। কি বললে চন্দ্রা? তুমি তুমি চাকরি পেয়েছো? সত্যি বলছো চন্দ্রা? তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ গো, একটা প্রাইভেট ফার্মে বেলা 4টে থেকে রাত 12টা পর্যন্ত আমাকে ডিউটি দিতে হবে। মাইনে 400 টাকা। অবশ্য উপরি আরো কিছু আছে। এই কাপড় গয়না ওরাই দিলি। গয়নাগুলো অবশ্য নকল। কিন্তু চন্দ্রা, রাতের বেলায় কাজ। তাতে কি হয়েছে? আমাদেরকে আর উপোস করে থাকতে হবে না। একবার ইচ্ছে হতো আবার ওই গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে এই দুঃস্বপ্নের হাত থেকে আমি মুক্তি নেই। কিন্তু আজ ভাবছি ভগবান সত্যি আছেন চন্দ্রা। আজ আমি আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছি। সুখ শান্তি আমার এই হাতের মুঠে। ইচ্ছে করলে আমার এই জীবনটা আমি মুঠো মুঠো ছড়িয়ে দিতে পারি। আমি ছড়িয়ে দিতে পারি। কিন্তু বের হয় 4টে, কিন্তু বের হয় 4টে থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি। ঠিক 12টা পর্যন্ত ডিউটি। কষ্ট হবে চন্দ্রিমার, খুব কষ্ট হবে চন্দ্রার। কিন্তু আমার যে উপায় নেই, এতটুকু কষ্ট তো করতেই হবে। আসেন বাবু, বেজুত করে বসুন। এ ঘরে আসলি কেন বাবা? খাবার ঘরে দিলেই তো পারতি। খাবার ঘরে একটু অসুবিধা আছে বটে। ভদ্রলোকের মায়েরা খাতিছে, আর আপনি পুরুষের মানুষ, ঝামেলা হবে বটে। তাছাড়া ওরা সব ভালো মন্দই খাবেন। আজ কিসের উৎসব রে ভুবন? সকাল থেকে মাইকে হিন্দি গান বাজছে, লোকজনের আনাগোনা, হাসি হুল্লোড়। আরে আপনি দেখছি কোনো খবরই রাখেন না বাবু। আমাদের বড় বাবুরা জন্মদিন গো। আর আপনি তার বাপ। এই দিনে জন্মেছিল শৈলেন? আমার ঠিক মনে নেই। ওর মা হয়তো বলতে পারবে। আচ্ছা ভুবন, যার পেটে জন্মেছিল শৈলেন, তাকে ডেকেছে, ফাঁসির পদ নিয়েছে, তার পদধূলি। আপনি এত বোকা কেন বাবু? তেনার শাশুড়ি মাকে নতুন কাপড় পরে পায়ের দুলো একবার চিপ চেকিয়ে নিয়েছে, আর শাশুড়ি মা আশীর্বাদ করলেন, রাজ রাজেশ্বর হও বাবা, রাজ রাজেশ্বর হও। বাহ, বারে দুনিয়া বাহ। মাকে ডেকে জিজ্ঞেস করলে না শাশুড়ির আজকের বাদ নিয়ে ধন্য হলো।
কাঁদবেন পরে বাবু, আগে খেয়ে নি। আগে খেয়ে নি। 20 বছর আপনার এই সংসারে 20 বছর আপনার এই সংসারে আছি, অনেক কিছুই দেখলাম। অনেক কিছুই তো দেখলাম। আমরা মুখ্য বটে, আর আমরা মুখ্য বটে, আপনাকে কিন্তু বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করতে জানি। বসেন বাবু, বসের বাবু, এতে আর কি হবে? এতে আর কি হবে? আর ভালো থাকবে। ভুবন, আগে বলুন। শুকনো রুটি আর আলু ভাজা, আর আলু ভাজা। বাড়িতে আজ উৎসব, বাড়িতে আজ উৎসব, আমার শৈলেনের জন্মদিন। আমার অদৃষ্টে শুকনো রুটি, দুখানা লুচি, একটু দই সন্দেশ আর এক টুকরা মাছও আমার ভাগ্যে জুটলো। কেমন কপাল করে এসেছেন, তো খাবে। তেমন তো খাবেনি। ঠিক বলেছিস। ঠিক ঠিক বলেছিস ভুবন, সব আমার এই পুরা অদৃষ্টের দোষ। নইলে সারা জীবন যাকে দুঃখ কষ্ট করে মানুষ করলাম, আজ সে আমার দিকে ফিরেও তাকায় না, ফিরেও তাকায় না। খেয়ে নিন বাবু, খেয়ে নিন। না, এই খাদ্যগুলি আমি খাবো না। খালা শুদ্ধ নর্দমায় ছুঁড়ে ফেলে দে, কুকুরের মুখে ছুঁড়ে দে স্বপ্ন রুটি। পানের জলে ভেসে আমি আমি কি পানের জলে ভেসে আমি কি বানের জলে ভেসে দাবি নেই ছেলের উপর? কোনো দাবি নেই ছেলের উপর, নাকি আমি এইবারের মাইনে করা চাকর? বলে দিস তোর বাবুকে। আমাদের দেশে বলে আমাদের দেশে বলে বাপ আর মরা পুরো বাপ আর মরা ছাগল সমান। বাগারে ফেলে দেয় ছেলে পেলেরা, বাগারে ফেলে দেয় ছেলে পেলেরা। রাতের অন্ধকারে আমি পালিয়ে যাব, আমার দাদু ভাইকে আমি দেখতে পেলাম না। দাদু ভাই, আমি চলে যাচ্ছি। যদি শুনতে পান, আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলিস দাদু ভাই। কি আশ্চর্য। কি আশ্চর্য, বাড়ি থেকে একটা বাড়ি লোক থেকে একটা লোক আসেনি, অথচ বাবাকে চিঠি দিয়ে জানিয়েছিলাম 17 তারিখে আমি আসছি। কোনো মানে হয়? স্টেশনে একটা রিকশাও দেখতে পাচ্ছি না। স্টেশনে একটা রিক্সাও দেখতে পাচ্ছি না। কুলি, যাবেন বাবু? কোথায় যাবেন বাবু? বক্সিগুলি যাব। বক্সিগুলি যাবো। পারবে পারবে আমাকে নিয়ে যেতে? বক্সিগুলি আমি যাব না। কি আশ্চর্য, ভাড়া না হয় কিছু বেশি। ভাড়া না হয় তুমি কিছু বেশি নিও। তুমি চলো চলো। ওখানে যেতে আমার একটু অসুবিধা আছে। মানে মানে ও রাস্তায় আমি যাই না। আপনি অন্য কুলি নিয়ে যান। একটা রিকশাও দেখতে পাচ্ছি না। একটা রিক্সাও দেখতে পাচ্ছি না। কি ব্যাপার বলো? কি কি ব্যাপার বলো তো? ওই রিক্সাওয়ালারা কোথায় পালালো? রিস্কওয়ালার ছেলে মারা গেছে, তাই তারা শোক দিবস পালন করছে। বাহ, এদের মধ্যে দেখছি বেশ ইউনিটি গড়ে উঠেছে। কিন্তু বাপু, আমি এখন বাড়ি যাই কি করে? বাবা মা না হয় আসেননি, কিন্তু কাকামণি কেন হলো না আমি ঠিক বুঝতে পারছি না। আপনি কি বক্সিগুলি থাকেন? আপনি কি বক্সিগলিতে থাকেন? থাকি না ছিলাম। থাকি না ছিলাম, 10-11 বছর পর এই দেশে ফিরছি। তুমি চলো না আমার বেটিংটা নিয়ে। ভাড়া যা হয় তার চেয়ে না হয় 1 টাকা বেশি নিও। কোন বাড়িতে যাবেন? বক্সিগলি কোন বাড়িতে যাবেন? শৈলেন গাঙ্গুলি, নাম করা কন্ট্রাক্টর। উনি আমার বাবা। তুমি যখন এখানে থাকো, নিশ্চয়ই তুমি বাবাকে চিনতে পারবে। বাপি, কে কে আপনি? বলুন।
বলুন আপনি কে? বাপ্পি বলে একজনই আমাকে ছোটবেলায় ডাকতো। তার সেই সন্দেহটা আজও আমার শ্রবণ তন্ত্রীতে পাচ্ছে। আপনি মানে তুমি কি আবার? ওরে না রে না, না বাপি না, আমি তার প্রেতাত্মা। নরেন গাঙ্গুলি হারিয়ে গেছে যুগ যুগান্তরের অতল অন্ধকারে। আমি তাকে চিনি না রে বাপি, আমি তাকে চিনি না রে বাপি। কাকামণি, তুই বাড়ি যা বাপি, তোর জন্য গাড়ি এসেছে। আমার খোঁজার করিস না রে বাপি, আমি বেশ ভালো আছি কাকামণি, মহা শান্তিতে আছি। আমার জন্য তুই দুঃখ করিস না রে বাপি, আমার জন্য তুই দুঃখ করিস না, আমার জন্য। কাকামণি, কাকামণি, জেলা কাকামণি, শোনো শোনো কাকামণি, তোমার বাপির দিব্যি কাকামণি। কে কে তুমি? ও মা, সে কি দাদু ভাই? আমাকে তুমি চিনতে পারছো না? আই দিদা, আরে তো মানে তোমার মাদারের মাদার, বুড়ি গ্র্যান্ড মাদার। 2 বছর আগে তুমি আমাকে দেখেছো, তোমার মাদারের সঙ্গে গিয়েছিলাম। আরে বলে কিনা তুমি কে? আমি তো সব। মা এলো না কেন? হিসিক মানে তার শরীর অসুস্থ, কাল সারা রাত জেগেছে। আসতে গিয়েছিল? আজও বাড়িতে পার্টি হবে। 10-11 বছর বাদে তুমি এই বাড়িতে এলে। আমাদের দিদা এলো না কেন? আমাদের দিদা এলো না কেন? ও মা, আমি তো তোমার দিদা। আমি তো তোমার দিদা। না, তুমি আমার দিদা নও, আমি আমার নিজের দিদার কথা বলছি। তুমি আমার মায়ের মা, বরগাছা। তোমাদেরকে আমি মনে প্রাণে ঘৃণা করি। যার কাকা পুরিগিরি করছে, গাড়ির বিলাসিতা তার শোভা পায় না। এই মাল আমি মাথায় করে ওই লক্ষপতি শৈলীন গাঙ্গুলির সামনে গিয়ে দাঁড়াবো, দেখি আমার সম্রাজ্য পিতার সম্মান কোথায় গিয়ে দাঁড়া। আবার শিশু মনটাকে বহুদিন আগে তোমরা খুন করেছিলে, যাকে যাকে আমি সবচাইতে বেশি ভালোবাসতাম। সে রাস্তার একটা কুলি, কুলির ভাইপো। কুলি ছাড়ার কি হবে? কুলি ছাড়ার কি হবে? সদর রাস্তা দিয়ে এইভাবে বেডিং মাথায় নিয়ে যদি গোয়িং করে, মান সম্মান থাকবে শৈলেনের? বংশটাই ছোট লোকের বংশ। গাড়ি কামিং, আই এম গোয়িং হাউস, আই এম গোয়িং হাউস। কেঁদো না মা, কেঁদো না। দাদা বাবুকে আমি বলে দেব তোমার সঙ্গে দেখা করতে আসবে। খাওয়া হলে আমাকে ডেকো। থালা গিলাস আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব। মা, মা, বাবা, মা, বাবা। না না দাদু ভাই, না, ওদের তুই ডাকিস না। তাহলে আজ আমার আর রক্ষী নেই। মা, মা, দাদু মাগো, ভাই, কি হয়েছে দেবু? ডাকছিস কেন? এসব কি? দিদার জলে ভিজে শুকনো রুটি পাচ্ছি কেন? দিদা জলে ভিজে শুকনো রুটি চিবোচ্ছে কেন? নোংরা থালা বাটি বা কোথা এমন নোংরা থালা বাটি বা কোথা থেকে জোগাড় করে এনেছো? কেন? কেন? ভাঙা
কেন ওই ভাঙ্গা থালাটাই ওকে খেতে দিয়েছো? জবাব দাও মা, জবাব দাও। কোন স্পর্ধায় ওকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করছো? বড় মানুষ ডিশ দিয়ে যদি ভেঙে ফেলে তাই। তাহলে তোমার বাবার কি? তার লুচি মাংস হজম করতে পারে না বলেই তো। গিয়ে দেখেছো কোনোদিন? ও মা, জিজ্ঞাসা করে দেখ না। তোর বাপকে ডেকে জিজ্ঞাসা করে দেখ না। হজমের গোলমাল আছে বলেই তো আমরা মাছ মাংস দেই না। তুই তো অবাক করলি বাবু। আমাদের বাড়ি ছি চাকুরা পর্যন্ত এইসব খাবার মুখে দেয় না। ছিচা করে খায় না, কিন্তু দিদা খায়। দিদাকে খেতে আমি দেখেছি। 10 বছর আগের কথা আমি ভুলে যাইনি মা। পদে পদে দিদাকে লাঞ্ছিত করেছো, কথায় কথায় তাকে অপমান করেছো। তখন আমি ছোট ছিলাম, তাই প্রতিবাদের ভাষা আমার জানা ছিল না, কিন্তু আজ আমি প্রতিবাদ করতে বাধ্য হব। বাবা, বাবা, উনি কে বাড়িছি? না তোমার মা। উনি কি তোমার গর্ভধারিণী জননী? না এই গাঙ্গুলি বাড়ির মাইনে করা দাসী? কি হালে ওকে তোমরা রেখেছো? মায়ের পোশাকের দিকে তাকাও, আর তোমার মায়ের পোশাকটাও কাপড় চোপড় নষ্ট করে ফেলে। তাই কাজে বোঝাচ্ছ? বাড়িতে আসা মাত্রই ওর কানে বিষ ছেড়ে দিয়েছে। তোমার মা হচ্ছে একটা পাক্কা ডাইনি। মা, ভগবানের কাছে বলে যাচ্ছি, হে ঠাকুর, আমার একমাত্র সন্তানের মনটাকে যারা বিষিয়ে দিয়েছে তাদের যেন ভিক্ষে করে অন্ন জোটে না। আমি যেন এই চোখে সেটা দেখে যেতে পারি ঠাকুর, আমি যেন সেটা দেখে যেতে পারি। অযথা তুই মাথা গরম করছিস বাবা। আমার মা, আমি তাকে অবহেলা করবো? ভুবনদা, এদিকে এসো। আরে বলো দাদা বাবু। এই থালা গ্লাসটা ধরে ওই নর্দমায় ছুঁড়ে ফেলে দাও। না না, নর্দমায় নয়, যত্ন করে ওই আলমারিতে তুলে রেখে দাও। 10 বছর পরে এই থালা গ্লাসই আবার কাজে লাগবে। আবার দেখো, এই জানো হারিয়ে না ফেলো। কি কাজে লাগবে দাদা বাবু? 10 বছর বাদে আর আমার পুজিনে মাকে আর এই শ্রদ্ধ বাবাকে খেতে দিতে হবে না। থালা গ্লাসে আমার স্ত্রী এসে ওদের খেতে দিবে, তাই যত্ন করে ওই আলমারিতে তুলে রাখতে বলছি। দেবো, তোমরা গুরুজন, তোমরা আমাদের শিক্ষা দিচ্ছ বাবা, কার সঙ্গে কি ব্যবহার করতে হয়। দিদা যদি এই নোংরা থালায় খেতে পারে, তাহলে আমার মা কেন পারবে না? আমার মা কেন পারবে না? মা, শেষ পর্যন্ত তুমি আমার সাথে শত্রুতা করলে? শেষ পর্যন্ত তুমি এভাবে আমার সাথে শত্রুতা করলে? আমি শুধু ভগবানের কাছে বলে যাচ্ছি নরু, আমার বুকটা যেমন নিশিদিন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তোর বুকটা অমনি জ্বলবে জ্বলবে। এই ছেড়ে দিয়ে তুই কোনোদিন শান্তি পাবি না রে। মা, তুমি আমাকে অভিশাপ দিচ্ছ? আরে না, অভিশাপ আমি দিতে চাই না রে শৈল, অভিশাপ আমি দিতে চাই না। তবু অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসি এই বুকের মধ্যে শুধু হাহাকার। কত আশা করে আমি তোকে বিয়ে দিয়েছি, তুই আজ এমনি ভাবে বদলে গেলি রে শৈল। এই দুঃখ আমি বলেও যাবি না। মা, মা, থালা গ্লাস কি আলমারিতে তুলে রাখবো বাবু? থালা গ্লাস কি আলমারিতে তুলে রাখবো বাবু? কেন? ওই যে ছোট বাবু বলে গেল 10 বছর বাদে তেনার স্ত্রী এসে আপনাকে খেতে দেবে। অপদার্থ, নির্বোধ কোথাকার। যা এই থালা গ্লাসগুলো নর্দমায় ছুঁড়ে ফেলে দে। আর শোন, মাকে আজ থেকে রান্নাঘরে আসন পাতে খেতে দিবি, আর স্টিলের বদলে ভালো থালা বাসন দিবি। বলবি এই বড় বাবুর হুকুম।
আর শোন, আজকে সকালে বাজার করেছি না, বিকেলে আবার বাজার করতে যাব। মার জন্য নতুন লেপ তুষক সব কিছু কিনতে হবে। আর শোন, দক্ষিণ ওই বারান্দার ঘরটা খুলে দে, আজ থেকে ওখানেই আমার মাই থাকবে। আরে ও ঘরে তো মেম সাহেব থাকে। আরে মেম সাহেব? কোন মেম সাহেব? আরে আপনার শাশুড়ি মেম সাহেব। আর বাদ দে তো শাশুড়ি, মার চেয়ে আপুর কে নেই, বুঝলি? আর তুই কি করে বুঝবি? তুই তো মুখ্য সূক্ষ্ম মানুষ। যা যা যা, তুই কাজ কর গিয়ে যা। শালা ভূতের মুখে রাম নাম একেই বলে, শালার নাম বাবাজি। এদের অর্থের অহংকার আমি চূর্ণ করে দিব। অশুভ শক্তির কাছে আমি কোনোদিন মাথা নত করিনি, আর আজও করব না। যারা সরকারের কর ফাঁকি দিয়েছে, বলে চলেছে বিলাসের শোধ, তাদের উপর আনবো আমি চরম প্রতিশোধ। বাবু কি চাই? দুটো ভাত। ভাত? ভাত আজ দুদিন কিছু খাইনি, দয়া করে আমাকে দুটো ভাত দেবেন বাবু। এই বৃদ্ধ বয়সে আপনি ভিক্ষে করছেন কেন? ছেলে পুলে নেই আপনার? এর উপর কারো হাত নেই বাবু। নিয়তি কেন বদ্ধতে? আপনি কাঁদবেন না। মানুষের কান্না একদম আমার অসহ্য লাগে। এই নিন, হোটেলে গিয়ে কিছু খেয়ে নিবেন। রাজেশ্বর ভাই, আমি প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করছি, জীবনে তুমি সুখী হবে। কোথায় থাকেন আপনি? এতদিন ওই হাসপাতালে ছিলাম, দুদিন হলো ওরা ছেড়ে গিয়েছে, এখন এই ফুটপাতেই থাকি। আমি এই পথে রোজই অফিসে যাই। এই টাকা ফুরিয়ে গেলে আবার এখানে এসে দাঁড়াবে, আবার কিছু নিয়ে যাবে। আর কম ভাড়া দেখে ঘর দেখে নেবে। আর হ্যাঁ, কম ভাড়ায় একটা ঘর দেখে নেবেন, কারণ ওই ফুটপাতে থাকলে আপনি শীতে মরে যাবেন। জীবন নদীর কিনারে এসে দাঁড়িয়েছি, তবু তো বাঁচতে ইচ্ছে করে। আমি বাঁচতে চাই। মাগো, আমি আসছি মা, আমি আসছি। তোমার কোলে ঘুমাবো বলে আমি হাসপাতাল থেকে পালিয়ে এসেছি মা। কত যুগ আমি তোমাকে দেখিনি মা, তাই শেষ দেখা দেখতে এই বিংশ শতাব্দীর জঞ্জাল আমরা এমনি ভাবেই তিলে তিলে রক্ত ঝরিয়ে এই বন্ধা মাটির বুকে আমি রক্তাক্ষরে লিখে দিয়ে যাব শত শত তরুণের অপক্ষয়ের করুণ ইতিহাস, যারা রাষ্ট্রের দাক্ষিণ্য পেল না, সমাজের শুভেচ্ছা পেল না, বেকারত্বের বোঝা মাথায় নিয়ে প্রতি মুহূর্তে রক্ত জড়িয়ে গেল।
তারা কারা? তারা কারা? তারা কারা? তুমি তুমি আমি আমি সে আরো আরো অনেকে আরো অনেকে। অপেক্ষা করো মা, অপেক্ষা করো, অপেক্ষা করো নরুর মা। আমি আসছি। 40 বছর আগে একসঙ্গে জীবন আরম্ভ করেছিলাম। আজ আমাকে জীবন নদীর তীরে দাঁড় করিয়ে তুই একা চলে যাবে না, তা হবে না নরুর মা। আমাকে একা ফেলে হতভাগা এমনি ভাবে মাটিতে শুয়ে আছি। আমার মতো বোধহয় তোর কেউ নেই পৃথিবীতে। কে কে নুরু তুই? কে কে? বাবা বাবা আমি বাবা আমি চলে যাচ্ছি বাবা। বাবা আমি চলে যাচ্ছি বাবা। পুঞ্জীবিত ব্যথা নিয়ে, পুঞ্জভূত ব্যথা নিয়ে এই পৃথিবীর মুখ থেকে আমি চলে যাচ্ছি বাবা। না রে না, না ওরে না রে না, যাবো আমি, আগে যাব আমি, তারপরে যাবি তোরা। এটাই পৃথিবীর নিয়ম। ওরে অভিমানী সন্তান, কার উপর তুই অভিমান করে চলে যাচ্ছি? আমি তোকে যেতে দেব না। তোকে আমি ভিক্ষে করে বাঁচিয়ে তুলবো নরু। আমি তোকে ভিক্ষে করে বাঁচিয়ে তুলবো। বাবা 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 আমার সময় গুনে এসেছে বাবা। ওই দেখো বাবা, ওই দেখো দূরে চিতা জ্বলছে। আশা আকাঙ্ক্ষার আশা আকাঙ্ক্ষার স্বপ্ন নিয়ে মৃত্যু হচ্ছে বাবা। ওখানে বাবা ওখানে ওখানে আমার মায়ে পড়েছে। না আমিও বলবো বাবা। বলিস না, মনে করে তুই বলিস না। আমার বুকটা ফেটে যাচ্ছে ঝরা পাতার মতো। দুদিন বাদে ঝরে যাব। আমার আগে তুই কেন যাবি বাবা? আমার আগে তুই কেন যাবি? বাবা 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 এইভাবে তিলে তিলে মৃত্যুর সে একসঙ্গে জীবন প্রেমের প্রদীপ নিভে যাওয়া কি ভালো নয় বাবা? ভগবানকে এত ডাকি, তবু আর কেন মৃত্যু হয় না? শক্তি দাও, হে জগৎ, মুক্তি দাও হে জগদীশ্বর, মুক্তি দাও এই জীবনের থেকে। নরু নরু রে নরে নরু রে নরে আমাকে আমাকে তো একলা ফেলে চলে গেলি। ফিরে আয় নরু। শুধু একবার আমাকে বাবা বলে ডাক। নুরু আমার নুরু আমার নরে। বাবা 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 নুরু ওকে তুই স্পর্শ করবি না জল্লাদ। বাবা
চুপ কসাই। কে তোর বাবা? আমার একটা মাত্র ছেলে ছিল। ওই দেখ কসাই, তাকে তো কিভাবে খুন করেছিস? একটুখানি স্নেহ মমতার অভাবে আমার নুরু চলে গেল। এই পৃথিবীর কোনে কোনে খুঁজলে আর তাকে আমি ফিরে পাবো না। দাদু দাদু তুমি 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 এসেছো ভাই? তুমি এসেছো? সেদিন আমাকে 10 টাকা ভিক্ষে দিয়েছিলে, আজ আমাকে কিছু ভিক্ষে দাও, ভিক্ষে দাও। দাদু ওকে শ্মশানে সৎকার করতে হবে, বাপ হয়ে ছেলের মুখাগ্নি করতে হবে। আমাকে কিছু ভিক্ষে দাও, আমাকে কিছু ভিক্ষে দাও। আমাকে চিনতে পারছো না দাদু? আমাকে তুমি চিনতে পারছো না দাদু? আমি তোমার দেবু। আমি তোমার দেবব্রত। দেবব্রত? আমার দেবব্রত, আমার দাদু। বাবা আমাকে তুমি ক্ষমা করো। ক্ষমা মার্জনা? বাবা মা অনুতপ্ত দাদু, তাদের হয়ে আমি তোমার কাছে মার্জনা চাই। তাদের হয়ে আমি তোমার কাছে মার্জনা চাইছি। ক্ষমা করে গেছে দিদাও ক্ষমা করে গেছেন। তুমি ওদের ক্ষমা করো দাদু। পারছি না রে দাদু ভাই, ওই জল্লাদটাকে আমি মার্জনা পারছি না। দাদু ওই চেয়ে দেখ দাদু, তোর কাকা বলে কেমন সুন্দর বিছানা, ও কাতরে ঘুমাচ্ছে। ও ঘুমার কোনোদিন ভাঙবে না, কোনোদিন না। কাকা বলি বাবা, আপনি আমাকে ক্ষমা করুন বাবা। আমি আপনার মেয়ের মতো বাবা, আপনি আমাকে ক্ষমা করুন। বৌদি অনুতপ্ত বাবা। বাবা দাদু পারছি না, আমি ক্ষমা করতে পারছি না। অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসছে তীব্র অভিশাপ। দাদু তবুও মার্জনা করতে হবে, কারণ ও আমার সন্তান জীবন নদীর কিনারে দাঁড়িয়ে মৃত্যুর প্রহর গুনছে। তোরা সুখে থাক, শান্তিতে থাক, ভগবানের আশীর্বাদ শস্য ধারায় ঝরে পড়ুক। আমি নাইবা দেখলাম।